হ্যালো, আমি রাহুল তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ক্লাসের সাথে। তোমরা আছো আমার সাথে, ম্যাথস একটা ক্লাস আছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। আমরা লগারিদম করছিলাম, লগারিদমের বেসিক জিনিস পুরো ডিটেলস আলোচনা করে নিয়েছি। এবার চলে যাচ্ছি একটু অ্যাডভান্সে। অ্যাডভান্স বলতে কীরকম, যেরকম আমরা অঙ্ক দেখে আমি বলে দিতে পারবো যে এই রেজাল্টটা কত হবে, তাহলে এটা রেজাল্ট কত হবে 2। তাহলে এটা আমি দেখে বুঝলাম কেমনভাবে যেটা রেজাল্ট হয়ে যাবে 2। আচ্ছা, এটা রেজাল্ট একদমই তাই। তাহলে দেখে বুঝবো কী করে যে রেজাল্ট আমার 2 হবে না, এটা 1 হবে, সেটাই ভাবছিলাম। দেখেই বুঝতে পারবো যে রেজাল্ট আমার 1 হবে। আচ্ছা, কী করে বুঝলাম আমি? আচ্ছা, লক্ষ্য করো, এখানে দেখো log 11/15 আছে, প্লাস log 14/x আছে, মাইনাস log 22/15 রয়েছে, ইজিক্যালস টু log 7। তাহলে log m মাইনাস log n, মাইনাস হলে কী হয়ে যাবে? মাইনাস হলে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে 11/15/22/15 এই রেজাল্টটা হয়ে গেল, প্লাস log 14/x থেকে গেল, ইজিক্যালস টু log 7। তাহলে এখানে 11 2 22 হয়ে গেছে, 15 কেটে গেছে। তাহলে পরের লাইনে কী পড়ে থাকলো? log 1/2 প্লাস log 14/x ইজিক্যালস টু log 7। তাহলে পরের লাইনে কী করতে পারবো? log m প্লাস log n হলে log m ইন্টু n ইজিক্যালস টু log 7। তাহলে log কেটে গেলে পরের লাইনে কী লিখতে পারবো? 7/x ইজিক্যালস টু 7। তাহলে x ইজিক্যালস টু হয়ে গেল 1। ওই দেখেই বলে দিতে পারবো যে প্রবলেমটা অ্যান্সার কী হতে চলেছে। আচ্ছা, তাহলে আমি এই রেজাল্টটা তো হলো, আমি একটা পরের প্রবলেম নিয়ে নিই, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে যে আমি প্রবলেমগুলো দেখে বুঝতে পারছি কী করে। দেখো পরের প্রবলেম কী বলে দিয়েছে। পরের প্রবলেম আমি বললাম যে এবার একটু অ্যাডভান্সে গেছি, আমি প্রবলেমটা দেখে বলে দেবো যে আমার অ্যান্সারটা কী হতে পারে, মানে কার জন্য রেজাল্টটা স্যাটিসফাই করবে। একটু লক্ষ্য করো ব্যাপারটা, আমি ব্যাক প্রসেসে করতে পারি। ব্যাক প্রসেসে মানে অ্যান্সারগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে আমি রেজাল্টটাকে চেক করতে পারি। তাহলে কী করে করব? আমি জানি, তোমাকে এটাকে মনে রাখতে হবে যে লগের মান, আমি এখানে কোনো মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কি হতে হবে? লগের মান সবসময় ধনাত্মক হতে হবে, মানে লগ এখানে যে রেজাল্টটা থাকবে সেটা সবসময় ধনাত্মক হতে হবে, তাহলেই আমি লগের একটা মান পাবো। তাহলে এখানে যদি ধনাত্মক হতে হয় তাহলে x+1 এর রেজাল্টটা আমাকে কি হতে হবে? ধনাত্মক হতে হবে। এবার যদি এটাকে ধনাত্মক হতে হয় তাহলে x এর মানগুলি বের করতে বলেছে। তাহলে x যদি আমি 1 নিই তাহলে 1 - 1 0, 0 তো ধনাত্মক নয়। যদি এইটা বুঝতে অসুবিধা যে 0 ধনাত্মক কি ধনাত্মক নয়, তাহলে আমার নাম্বার সিস্টেমের ক্লাসটা দেখে নিও একটু, সেখানে পুরো ডিটেলসে আলোচনা করে দিয়েছি যে সংখ্যা বলতে কি বোঝায়। নাম্বার সিস্টেমে পুরো ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে 0 ধনাত্মক না, 0 ধনাত্মক না, ঋণাত্মক না। তাহলে ধনাত্মক কে? 0 থেকে বড়। 0 থেকে বড় কে আছে? একমাত্র আছে শুধুমাত্র 2। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2, আর কিচ্ছু দেখতে হবে না, অ্যান্সারই হয়ে গেল 2। এবার যদি তুমি সমাধান করতে চাও তাহলে সমাধানে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তাহলে সমাধানটা কী করে করবো? যে প্রবলেমটা রয়েছে log 4/x ইজিক্যালস টু 1 প্লাস log 4/x - 1। তাহলে এখানে আমি লিখতে পারবো এই যে পাওয়ারটা, সেটা আমি পাওয়ারে নিয়ে চলে যাব x²। তাহলে এই রেজাল্টটা হয়ে গেল। আচ্ছা, 1 মানে লিখতে পারি log 4 × 4 প্লাস log x - 1। তাহলে পরের লাইনে লিখে দিতে পারি log 4/x² সমান log m আর n যদি প্লাসে থাকে তাহলে গুণ হয়ে যাবে 4/4 × x - 1। তাহলে পরের লাইনে আমি দেখতে পাচ্ছি এখানে x² ইজিক্যালস টু 4x - 1 হয়ে যাবে। x² ইজিক্যালস টু 4x - 1। এবার x এর এমন কি ভ্যালু যেটা পুট করলে দুদিকে রেজাল্টটা সমান হবে? x এর ভ্যালু যদি 2 পুট করি তাহলে কি সমান হচ্ছে? 2 × 4 4 - 1। তাহলে কোথায় ছিলাম আমরা বলছিলাম যে এই রেজাল্টটা ক্যালকুলেশন করার পর দেখতে পেলাম x² ইজিক্যালস টু 4 × x - 1। তাহলে এখানে দেখো, তুমি যদি রেজাল্ট এখানে তুমি দেখতে পাচ্ছ যে x এর ভ্যালু যদি 2 পুট করি তাহলে এখানে কত হয়ে যাবে? 2 এর হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে 4 × 2 - 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 × 1, এই দিক বাঁ দিকে হয়ে যাবে 4
টু হোল স্কোয়ার মানে 4, আর ডান দিক হয়ে যাবে 4 × 1 মানে 4। তুমি দেখতে পাচ্ছ তাহলে ডান দিক সমান বাঁ দিক হয়ে যাচ্ছে, তাহলে স্বতঃসিদ্ধ করছে। তাহলে এই রেজাল্টটা তুমি একবারই করতে পারছো যদি এই ব্যাপারটা মনে থাকে তোমার। তাহলে একটু দেখে নাও, এই সমস্ত প্রবলেমগুলোতে ব্যাক প্রসেসের অঙ্কগুলো করব। আচ্ছা, নেক্সট প্রবলেমের দিকে আমি চলে যাই। তাহলে দেখো পরের প্রবলেম কি বলেছে। পরের প্রবলেম বলেছে লগ 1/log a বেস bc প্লাস 1 আলাদা করে আছে, 1/log b বেস ca প্লাস 1, 1/log c বেস ab প্লাস 1। তাহলে এই রেজাল্টটা একটু মনে রাখো, এই যখনই এই প্রবলেমটা দেখবে তখন এই রেজাল্টটা কী হয়ে যাবে, রেজাল্টের অ্যান্সার 1 হবে। তাহলে 1 কী করে হচ্ছে যদি করতে চাই, আচ্ছা এটা হলো কী করে, তাই না, ব্যাপারটা রেজাল্ট হলো কী করে। এই যে দেখো নিচে এ বি সি দেখতে পাচ্ছি, এ বি বি সি সি এ যখনই এই ব্যাপারটা থাকবে তখনই হয়ে যাবে আমার রেজাল্ট এবিসি বাই এবিসি মানে 1। আচ্ছা তাহলে করলে কী করে হবে দেখা যাক। 1/log a ডিভাইডেড বাই বিসি প্লাস 1 প্লাস 1/log bca প্লাস 1, প্লাস 1টা আলাদা করে আছে, ঠিক আছে, এটা প্লাস 1টা আলাদা করে আছে, প্লাস 1/log c বেস ab প্লাস 1। এই 1-এর জায়গায় আমি যেহেতু সমান করতে যাচ্ছি ব্যাপারটাকে, তাহলে এই রেজাল্টটাকে log a বেস bc রয়েছে, প্লাস এটাকে লিখে দিলাম log a বেস a, 1কে log a বেস a লিখতে পারবো। একই রকমভাবে এখানে প্লাস, এটা এই সাইনটা প্লাস হবে, log b বেস ca প্লাস এখানে বেস b রয়েছে, তাহলে log কি করব, b বেস b করতে পারবো। কেন করলাম এই ব্যাপারটা, কি জন্য, এখানে log c বেস ab রয়েছে, তাহলে এখানে log আমি কি করলাম, c বেস c করলাম। তাহলে দেখো বেস দুটো যদি সমান হয়ে যায় তাহলে log m প্লাস log n এর ফর্মুলা ব্যবহার করতে পারবো। তাহলে 1/, কি লিখতে পারবো, log a বেস গুণ হয়ে গেলে হয়ে যাবে আমার abc, প্লাস 1/log b বেস, এটা গুণ হয়ে গেলে হয়ে যাবে কত, log b বেস abc, আর এটা গুণ হয়ে গেলে হয়ে যাবে কত, log c বেস abc। তাহলে আমি পরের লাইনে লিখতে পারবো, এটা যদি উল্টে যায় তাহলে এইটা উপরে চলে যাবে, বেস কত হয়ে যাবে, abc log a প্লাস log বেস abc log, এটা বিটা উপরে চলে যাবে উল্টে গেলে, প্লাস এটা হচ্ছে লগের প্রপার্টি, log abc বেস abc হয়ে গেছে, রেজাল্ট উপরে হয়েছে c। তাহলে log m প্লাস log n প্লাস log, আর যদি log যদি প্লাসে থাকে তাহলে গুণ হয়ে যায়, তাহলে বেস abc একই হয়ে গেছে, তাহলে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, log, এই দেখো abc ওপরেও abc গুণ হয়ে যাবে, একই হয়ে গেলে রেজাল্টটা হয়ে যায় 1। বললাম না 1 হয়ে যাবে, দেখেছো abc দেখলে এই রেজাল্টটা তখন সঙ্গে সঙ্গে তুমি 1 লিখতে পারবে। আচ্ছা দেখে নাও যদি বোঝা যায়, আমি পরের প্রবলেমের দিকে আগে একটু। আচ্ছা দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলে দিয়েছে 49 log 7 বেস 7। আচ্ছা তাহলে এই প্রবলেমটা তো আমি দেখেই বলে দিতে পারি যে রেজাল্টটা কি হতে চলেছে, বাট তোমাদেরকে বুঝতে হবে প্রবলেমটা বেসিক্যালি কি বলেছে। আচ্ছা তাহলে বলেছে 49 log 7 বেস 11 প্লাস log 2 বেস 2 হোল 2, আর এখানে রয়েছে 25 প্লাস log 10 বেস x। আমি বাঁ দিকটা ক্যালকুলেশন করব, ডান দিকটা তুমি অটোমেটিক বুঝতে পারবে। দেখো এইখানে 49 সমান কি লিখতে পারি, 7 এর হোল স্কোয়ার, 7 এর হোল স্কোয়ার, আর এটা তো পাওয়ারেই রয়েছে 7 এর হোল স্কোয়ার। আচ্ছা সেটা যদি নাও বোঝা যায় তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে 49 মানে 7 এর হোল স্কোয়ার, হোল টু দি পাওয়ার রয়েছে কত, log 7 বেস 11 প্লাস log 2 টু দি পাওয়ার 2 হোল 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত হয়ে যাবে, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 মানে হয়ে যাবে আমার 4, 2 টু দি পাওয়ার 2 মানে হয়ে যাবে আমার 4। আচ্ছা এদিকে 25 প্লাস log 10 বেস x লেখা যেতে পারে। এবার এইখানে এটা এই ফর্মুলাতে হয়ে যাবে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে 7 টু দি পাওয়ার 2 ইন্টু log 7 বেস 11 প্লাস এই লগে যদি পাওয়ারে থাকে তাহলে কি হয়ে যায়, সামনে চলে আসে log 2 বেস 2 হয়ে যাবে। আচ্ছা নেক্সট রেজাল্টটা আমি লিখে নিতে পারবো, এই রেজাল্টটা 25 প্লাস, ডান দিকটা কিছু করবো না, কেন তুমি দেখেই বুঝতে পারবে। দেখো পরের লাইন কী হবে, 2টা যদি পাওয়ারে নিই তাহলে 7 টু দি পাওয়ার log 7 বেস 11 এর হোল স্কোয়ার
প্লাস এখানে লগ 2 বেস ভ্যালু যদি 2 হয়ে যায় তাহলে সেই রেজাল্টটা 1 হয়ে যায়, তাহলে শুধুমাত্র 4 × 1 মানে 4 পড়ে থাকলো। এখানে 25 প্লাস লগ 10 বেস এক্স। এবার লক্ষ্য করো, যদি 7 টু দি পাওয়ার, এটা 7 টু দি পাওয়ার আছে, 7 টু দি পাওয়ার 7 বেস এটা যদি হয়ে যায়, তাহলে এটা ফর্মুলা করেছিলাম যে a টু দি পাওয়ার লগ a বেস এক্স যদি হয়ে যায়, তাহলে এই a আর এই a মিলে লগকে গপাক করে খেয়ে নেবে। গপাক করে খেয়ে নিলে কী হয়ে যাবে, শুধুমাত্র এক্স পড়ে থাকবে। তাহলে এখান থেকে শুধু কী পড়ে থাকবে, 11 হোল স্কোয়ার। তাহলে নেক্সট লাইন জায়গা নেই বলে লিখলাম 11 হোল স্কোয়ার প্লাস এখান থেকে কত পড়ে থাকবে, 4 = 25 প্লাস লগ 10 বেস এক্স। 11 হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে, 11 হোল স্কোয়ার মানে হচ্ছে 121, আর 4 মানে প্লাস 4 = ডান দিকে রয়েছে 25 প্লাস লগ 10 বেস এক্স। 121 প্লাস 4 কত হয়ে যাবে, 125, আর ডান দিকে রয়েছে 25 প্লাস লগ 10 বেস এক্স। এবার তুমি রেজাল্টগুলোর দিকে তাকাও। 1 যদি বসিয়ে দিই, লগ 1 হয়ে যাবে 0, বসাতে পারবো না, তাহলে 125 সমান 125 হচ্ছে না, 25 হচ্ছে। 2 যদি বসাই তাহলে লগ 2, কিছু রেজাল্ট পাবো না। এবার 10 টু দি পাওয়ার 100 যদি করি, তাহলে এখানে বসে যাবে 10 টু দি পাওয়ার 100। আচ্ছা দেখো, যদি লিখি ব্যাপারটা, এক্সের জায়গায় 10 টু দি পাওয়ার 100 লিখলাম, তাহলে পরের লাইনে কী হবে, 100টা সামনে চলে আসবে, কারণ লগে মাথায় থাকলে সেটা সামনে চলে আসে, আর 10 বেস 10 হয়ে যাবে 1, তাহলে রেজাল্টটা হয়ে গেলো 100, মানে এই রেজাল্টটা হয়ে যাবে তখন আমার 100 প্লাস 25 মানে 125, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এই রেজাল্টটা। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় আমি পরের প্রবলেমের দিকে আগাই, নাহলে একবার দেখে নাও। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলেছে লগ দিস ইন্টু দিস, গুণ আছে, ইন্টু দিস = কত, মানে গুণ ফলের রেজাল্টটা কত। তাহলে বলে দিয়েছে কত, লগ 10 বেস 20 আর লগ 10 বেস 5, আচ্ছা ইন্টু কত আছে, লগ 8 বেস 16 প্লাস লগ 8 বেস 4। তাহলে পরের লাইনে আমি কী লিখতে পারি দেখো তো, লগ বেস যদি সেম থাকে, তাহলে যদি যোগ আকারে থাকে তাহলে লগ এম প্লাস লগ এন, তাহলে কী হয়ে যাবে, লগ এম ইন্টু এন, এই রেজাল্টটা হয়ে যাবে, ইন্টু, আর বাকি রেজাল্টটা কত হবে দেখো তো, বাকি রেজাল্টটা হয়ে যাবে লগ 8 বেস 16, বেস যদি সেম থাকে 16 ইন্টু 4 হয়ে যাবে। তাহলে পরের লাইনে লিখতে পারবো লগ 10 বেস 100 ইন্টু লগ 8 বেস 64। আচ্ছা 100কে আমি কি লিখতে পারবো, 10 বেস 10 স্কোয়ার একদমই, আর 64কে কি লিখতে পারবো, 8 হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে যদি আমি ক্যালকুলেশন করে লিখতে চাই, দেখো এখানে পাওয়ারে থাকলে কি হয়ে যাবে, সামনে চলে আসবে, তাহলে 2 লগ 10 বেস 10, প্রথম রেজাল্টটা এটা হয়ে গেল, আর সেকেন্ড রেজাল্টটা আবার সেম, মাথায় যদি থাকে বোঝা রাখতে তো লগ পারে না, তাহলে 8 বেস 8 হয়ে গেল। তাহলে ফাইনাল রেজাল্টটা, এই রেজাল্টটা হয়ে যাবে কত, 2, আর পরের রেজাল্টটা হয়ে যাবে 2, কেন, বেস আর ভ্যালু সেম হলে 1 হয়ে যাবে, বেস আর ভ্যালু সেম হলে 1 হয়ে যাবে, তাহলে 2 2 যা 4, ফাইনাল অ্যান্সার হয়ে গেল আমার 4, তাহলে বি অ্যান্সার। দেখো কপি করে নাও একটা। ঠিক আছে, মোটামুটি আমি লকের বেসিক বা অ্যাডভান্স যেই প্রবলেমগুলোই বলো না কেন, আমি সমস্ত প্রবলেম করিয়ে দিয়েছি, কোনো প্রবলেমে আটকানোর কথা নয়। আর তুমি কি করবে, তুমি শুধুমাত্র ফর্মুলাগুলো মুখস্থ করবে, ফর্মুলাগুলো মুখস্থ করলে যে কোনো লগের প্রবলেম তুমি নামিয়ে দিতে পারবে। আচ্ছা, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট তো নিশ্চয়ই করবে, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট নিশ্চয়ই করবে, প্রবলেম কিছু জানতে থাকলে কমেন্ট নিশ্চয়ই করবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে সূচকের ক্লাস, নেক্সট ক্লাস হবে আমার সূচকের ক্লাস। আপাতত टाटा बाय बाय, फिर मिलेंगे चलते चलते, और क्या।